আজকে আমি করে দেখাবো আপনাদেরকে ব্রেড ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা তো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন, ফিশ ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন, আজকে চলুন ব্রেড ফ্রেঞ্চ ফ্রাই করি। তার জন্য এই দেখুন আমি দুটো ডিমকে ফাটিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেব। এই রেসিপিটা খুব সহজে, খুব কম সময়ে আর সামান্য উপকরণেই খুব সুন্দর, খুব নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হয়। এই দেখুন, নুন, লঙ্কা গুঁড়ো, ডিম আর পাউরুটি, এগুলো তো সব বাড়িতেই বাচ্চাদের জন্যে থাকে। ডিম পাউরুটি তো বাচ্চাদের যখন তখন টিফিনে লাগে, তারপরে খেয়ে যায় সেই জন্যও লাগে। তাহলে এগুলো সেরকম কিছু উপকরণ নয়, এগুলো সামান্য কিছু উপকরণ দিয়ে একটা নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হবে। এই দেখুন আমি ডিমের গোলাটা গুলে নিয়েছি। এরপরে এই দেখুন আমি সেই দুটো রেসিপি করেছিলাম পাউরুটির, যার জন্য এই ধারের লাল অংশগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি কিছু নিয়েছি এই রেসিপিটা করব বলে, আর কিছু ব্রেড ক্রাম্ব করার জন্য আমি রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইয়ে তেল আমি ভালো মতো গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখুন, এবার পাউরুটির ওই অংশগুলোকে আমি ডিমের গোলাতে ভালো করে চুবিয়ে নেব। ভালো করে মানে একদম ডিপভাবে ভালো করে মেশাবেন, কারণ যদি ডিমের গোলাতে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে তেলে দিয়ে দেন তাহলে তো খুব একটা অত ভালো হবে না। যার জন্যে একটু ভালো করে এই দেখুন আমার মতো এরকম একটু সময় নিয়ে একটু চামচে করে ভালো করে ডুবিয়ে ডিমের গোলাটাই ভিজিয়ে নেবেন। এইদিকে আমার তেল ভালো মতো গরম হয়ে গেছে, আর আমি এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর পাউরুটির অংশগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখুন ডিম আর পাউরুটি মাখানো রুটিগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে লাল করে আমি দুপিটেই লো ফ্লেমে ভেজে নেব। এই দেখুন, আর লো ফ্লেমে ভাজলে কি হবে, লো ফ্লেমে ভাজলে আপনার পাউরুটির ভেতরের অংশটাও ভালো করে ভাজা যাবে, আর খেতেও খুব মুচমুচে হবে, খুব সুস্বাদু হবে। এই দেখুন আমার প্রথমেরগুলো হয়ে গেছে। এই দেখুন আমি তুলে নিচ্ছি লাল করে করেই। এই দেখুন এই খাবারটা বাচ্চারাও খুব পছন্দ করবে। একবার বাড়িতে করে বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি দেখুন আর একবার করে দেখাচ্ছি। এই দেখুন আমি পাউরুটির গোলাতে কিন্তু ডিমের গোলাতে পাউরুটির অংশগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখছি। এই দেখুন দিয়ে হাতে করে করে তুলে তুলে আমি তেলে ছেড়ে দিচ্ছি। পাউরুটির বেশিক্ষণ ডিমের গোলাতে চুবিয়ে রাখার কারণ পাউরুটির ভেতরের মধ্যেও যেমন ডিমের অংশটা ঢুকে যায়, আর ভাজার সময়তে ভেতরটাও যদি ভাজা হয়ে যায় তাহলে খেতে খুব সুন্দর লাগে। আর ওইভাবেই ভাজবেন, আঁচটাকে লো করে ভেতরের অংশটাও যেমন ভালো করে ভাজা হয় সেইভাবেই ভাজবেন। এই দেখুন আমার এইগুলো হয়ে গেল। এইভাবেই বাচ্চাদেরকে করে খাওয়াবেন বা নিজেরাও বিকেলে চায়ের সঙ্গে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, একদম নতুন রেসিপি। ধন্যবাদ আপনাদের।